আলিম উলামাদের বেইজ্জতি না থাকে, এই রকম ভালো অবস্থায় সত্য পথের অনুসারী হয়ে আল্লাহকে রাজি খুশি করে যদি আপনি কবরে চলে যান, তবেই জান্নাত, তবেই শান্তি পেতে পারেন। নতুবা সম্ভব নয়। যত আপনি 50,000 কোটি টাকা দিয়া করার লাভ নাই। আমার নামাজ যদি নিজের খারাপ হয়, যতই আমার মা ফাতিমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন, তুমি রাসূলুল্লাহর মেয়ে হওয়া সত্ত্বেও যদি মনে করো সার ভাই ভাই মা ফাতিমা সম্ভব নয়, যেখানে আল্লাহর রাসূলের স্বয়ং খলিলার টুকরা মা ফাতিমার ব্যাপারে বলতেছেন, সেখানে আমি খোটাইয়ার নজর খেয়ে দুনিয়ার কোটি কোটি সারা দুনিয়ার মানুষকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, যত ফির আউলিয়া বুজুর্গ যা আছে, কিন্তু একজন আদনা সাহাবী যদি এক পাল্লা তোলা হয়, সাহাবীর যে যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধের জন্য, সেই যে গুড়া দিয়ে যুদ্ধ গিয়েছেন, গুড়ার নিচে যে বালুকটা উঠছিল, সেই বালুকের মর্যাদা পর্যন্ত পরবর্তী সময়ে সমস্ত আউলিয়া বুজুর্গ আমরা পর্যন্ত হইতাম পারতাম না। যে সাহাবী নিম্নমানের একজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, যে গুড়ার উপরে সোয়ার হয়ে গেছেন, গুড়ার নিচে যে বালুকটা গুড়ায় দবাইয়া গেছেন, বালুকটা যে উঠেছিল এই বালুকের মর্যাদা পরবর্তী ফির আউলিয়া বুজুর্গ সবাই এক পাল্লায় হইলে সেই নিম্নমানের সাহাবীর গুড়ার ফায়ের নিচে বালুকের মর্যাদা আমরা হতে পারবো না। এমত অবস্থায় ফিরে আমার তোরাইয়া নিবাগে, তোমাকে আমার তোরাইয়া নিবাবে, এটা সম্ভব না। নিজের হিসাব নিজে নিতেই সাহাব। এর কারণে ফাফ করে বুঝিয়ে ফাফ করি, ফাফর পরিণাম শাস্তি কতটুকু আমি বুক করতাম পারবো। আপনি আমি তো খবর দিয়ে আইই ফড়িয়ে আইয়ার আল্লাহ মাফ করো, তুমি হাজারবার আমি মাফ চাই, কিন্তু যদি এই সমস্ত গুনাহ আমার মধ্যে থাকে সম্ভব নয়, মাফ পাইতা নাই। বাকি আল্লাহ ভিন্নভাবে দয়া যদি করেন ভিন্ন কথা, কিন্তু কোরআন হাদিসের প্রকৃত কথাবার্তা বলে এই সমস্ত পাপের শাস্তি পাইবা যদি ঈমান থাকে, অবশেষে কোটি কোটি বছর পরে জান্নাতে যেতে পারেন। এই জন্য সাহাবা আলিম ওলামারা এই সমস্ত মেসেজগুলো দিতেন। বিশেষ করে সামাজিকভাবে হারাম কাম, সামাজিকভাবে খারাপ কাজ করা, সামাজিকভাবে খারাপ কাজকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা মুরব্বী সাহাব আমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমার সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমাকে আমার পরিবারকে আমার সমাজকে বাস্তব জীবনে সুন্নতের অনুসারী বানানোর জন্য এই সমস্ত ব্যাপারে আমাদের আপসহীন থাকতে হবে, আপসহীন থাকতে হবে। কোনো ব্যাপারে এই সমস্ত খারাপের মধ্যে পা দেওয়া যাবে না। আমার সন্তানের ব্যাপারে আমি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আমার মেয়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আমার স্ত্রীর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আলিম ওলামাদের অনুসরণে, সুন্নতের অনুসরণে আমার জীবনের প্রত্যেকটা বিষয় অবশ্যই চালাতে হবে। এই বিষয়টা বোঝানোর জন্য ধারাবাহিক এত আলোচনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই দুনিয়ার সমস্ত বন্দে এবং বান্দীদেরকে বোঝানোর জন্য, হে আমার বন্দে এবং বান্দীরা, অন্যান্য সমস্ত নবীদের উম্মতের চাইতে, আমার বান্দা বান্দীদের চাইতে তোমাদেরকে আমার রসুলের খাতিরে বিভিন্ন কারণে সর্বোত্তম উম্মত বানিয়েছি, আমার নবীর সর্বোত্তম বান্দা বানিয়েছি। কোন কারণে? তোমরা সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, অসৎ কাজ থেকে সমাজকেও বিরত রাখার চেষ্টা করবে। এখানে কোনো আপোষ নাই, এখানে কোনো আপোষ নাই। নইলে ওই যে সংক্ষিপ্ত লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, তমুক সম্প্রদায়ের মধ্যে আযাব দাও। কি দাও বলেন? আযাব দাও। ফেরেশতা আসলেন, দেখলেন 2-4 জন মানুষ, তারা খুব বেশি ইবাদত বন্দেগী করে। কি করে? ইবাদত বন্দেগী করে। লম্বা হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। আবার গেছেন আল্লাহ, আপনি বললেন অমুক জায়গার মধ্যে আমি আযাব দিব, এখানে তো দেখতেছি কিছু মানুষ আপনার নাম রাইতে দিনে তারা জপ করতেছে এবং তারা আপনার নাম জপ করতেছে, আর বাকি মানুষ তো খারাপের মধ্যে আছে, নানা ধরনের কুকীর্তির মধ্যে আছে। আমাদের ইচ্ছা হয় না এই ভালো মানুষগুলা তাদেরকে সঠিকভাবে ধ্বংস করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি দেখেছো যে সমস্ত মানুষেরা খারাপ কাজের মধ্যে আছে, নানা ধরনের কুকীর্তির মধ্যে আছে, তাদেরকে কি তারা বাধা প্রদান করে? বললেন না, সেটা তো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, যাও সেই সমস্ত বালা যারা দেখতেছো, আসলে তারা মূলত বালা নাই। মূলত যদি বালা হইতো তারা সম্মুখে খারাপ কাজ হইব আর তারা নীরব ভূমিকা পালন করবো, হতে পারে না। এদেরকে সহ ধ্বংস করে দাও, এদেরকে সহ ধ্বংস করে দাও। হাদিসের একটা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। মনে করুন জাহাজ, 2 তলার জাহাজ। সমাজের কিছু মানুষ
বাদ কাজ করে, কিছু মানুষ বালা কাজ করে। বালা মানুষ হলে কিন্তু পরিপূর্ণ পার পাই নিবানি, আর বাদ কাজ যারা করে এরা তো বাদ জাহান্নামে যাইব। কিন্তু সেই বাদ কাজের বালা মানুষ হলে চেষ্টা না করার কারণে এরাও কিন্তু বাদ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সেটা আল্লাহ রাসূলের সেই উদাহরণ বলে কিভাবে, মনে করুন জাহাজ 2 তালা, কয় তালা? 2 তালা। এমত অবস্থায় রওনা দিয়েছেন, উপর তালার মধ্যে মানুষ আছে, আল্লাহ রাসূলের হাদিস এটা, নিচতলার মধ্যে মানুষ আছে, পানির ব্যবস্থা উপর তালায়, নিচতলার মানুষ উপর তালা থেকে পানি আনতে হয়, মানুষ ডিঙ্গিয়া উপর তালা থেকে আনা লাগে, নিচতলা পানি বানায়। নিচর তালার মানুষে মনে করলো উপর তালাত কষ্ট করিয়া যাইতাম, দরকার নাই উপর তালার যাওয়ার, নিচে দিয়ে খানা একটা করিলাই, কিতা করিলাই? খানা একটা করিলাই। এই খানা করলে তার উপর তালা মাছের ডিঙ্গাইয়া ঠেলা টেক্কা করিয়া আর আনার দরকার নাই। আচ্ছা হকা চাই এমত অবস্থায় নিচতলার কিছু মানুষে তারা চাইলো নিচতলা অনায়াসে পানি আনার জন্য নিচ থেকে পানি জাহাজ তো নিচে পানি খানা আনার জন্য খানা করতো। এই খানা করা তাকিয়া ফুড করা তাকিয়া যদি বাকি মানুষগুলো যদি বাধা দিয়ে না, হকা চান যারা ফুড করতে চাইছে এরা মরব না, সব মরব। হকা চান খেরা মরব, সব মারা যাইব না। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মতেরা, কিছু মানুষ বাদ করেছে তারা তো জাহান্নামের দিকে যাচ্ছে, তোমরা জেনে রাখো সেই যেরকম ভাবে ফুল করনেওয়ালাদেরকে যারা বালা অবস্থায় আছে করতেছে না, এরা যদি বাধা না দেয়, অর্থাৎ এই ফুল খোটা থেকে যদি আটকায় না, এমত অবস্থায় জাহাজের ভিতরে পানি ঢুকিয়া এমন একটা সময় আইব সব মারা যাইব। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ বাদ কাজ করতেছে, ভালো মানুষগুলো যদি সেই সমস্ত বাদ কাজ করনেওয়ালারে আটকায় না, বাদ কাজের ব্যবস্থাপনা নেয় না, বাদ কাজ কিতা সুদ ঘুষ যা হয়েছে ইতা আপনার বিবেকেও বলে কিতা বলা আর কিতা খারাপ, এই সমস্ত ব্যাপারে যদি চেষ্টা সাধনা কমপক্ষে করে না, এমন এক সময় আইব এই বাদ কাজের সমাজটা সয়লা যাইব, বালা মানুষগুলো বাদে রূপান্তরিত হয়ে জাহান্নামে হইব। এর কারণে এই বিষয়টা আমরা ভালো করে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম বান্দাবান্দি বানিয়েছেন ঈমান আমলের মাধ্যমে, সৎ কাজের আদেশ, সৎ কাজের অসৎ কাজের নির্দেশ এই বিষয়টা বিশেষ করে বুঝার জন্য, মানার জন্য, বাস্তব জীবনে A to Z আপনার আমার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত